প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পুরো দমে চলছে বিশ্বজুড়ে উত্তেজনা। প্রতিপক্ষকে 1 ইঞ্চিও ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছে পরাশক্তিরা। এই মুহূর্তে হাতে পাওয়া ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক সংবাদ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। ভিডিওর শুরুতেই থাকছে আজকের গুরুত্বপূর্ণ সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালীতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান। খামেনি ও তার ছেলেকে হত্যার নীল নকশা ট্রাম্পের। ইরানের সরাসরি নিয়ন্ত্রণে হিজবুল্লাহ, ইসরায়েলের বিরুদ্ধে চূড়ান্ত যুদ্ধের প্রস্তুতি। ইরানে হামলার প্রস্তুতি, ট্রাম্পকে নিজের চেয়ার বাঁচানোয় মনোযোগ দিতে বললেন সহকারীরা। চাপের কাছে মাথা নত করব না, ইরানি প্রেসিডেন্টের হুঁশিয়ারি। কাতার থেকে সেনা প্রত্যাহার, ইরানে হামলার বিরোধিতায় মার্কিন কংগ্রেসের একাধিক সদস্য। এবং সর্বশেষ জানিয়ে দেব তেহরানে শিক্ষার্থীদের সরকার বিরোধী বিক্ষোভ। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণালীতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই প্রথমবারের মতো সমুদ্র ভিত্তিক দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র সায়াদ 3G ছুড়েছে ইরান। বৃহৎ সামরিক মহড়ার অংশ হিসেবে এই ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করে দেশটি। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC নৌবাহিনী পরিচালিত হরমুজ প্রণালীর স্মার্ট কন্ট্রোল শীর্ষক নৌমহড়ার সময় যুদ্ধজাহাজ শহীদ সায়াদ সিরাজি থেকে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়। এটি ভিত্তিক সায়াদ 3 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নৌ সংরক্ষণ, যা এই প্রথমবারের মতো সমুদ্রে কার্যকরভাবে ব্যবহার করা হলো। শনিবার 21 ফেব্রুয়ারি বার্তা সংস্থা আনাদুলো এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে জানানো হয়, IRGCর নৌবাহিনী ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণের ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। সায়াদ 3G ক্ষেপণাস্ত্রটি সোজাসুজি উৎক্ষেপণযোগ্য এবং এর কার্যকর দূরপাল্লার প্রায় 150 কিলোমিটার। হরমুজ প্রণালীতে অনুষ্ঠিত স্মার্ট কন্ট্রোল মহড়া শুরু হয় গত 16 ফেব্রুয়ারি এবং এটি টানা 3 দিন ধরে চলে। এই মহড়ার মধ্যে দিয়ে তেহরান সমুদ্র ভিত্তিক আকাশ প্রতিরক্ষা সক্ষমতার জানান দিল বলে অভিমত বিশ্লেষকদের। দেশটির কর্তৃপক্ষের দাবি, এই ব্যবস্থার মাধ্যমে শহীদ সুলাইমানি শ্রেণীর সামরিক জাহাজগুলোর জন্য আঞ্চলিক আকাশ প্রতিরক্ষা বলয় গড়ে তোলা সম্ভব হবে। এর আগে সায়াদ 3 ক্ষেপণাস্ত্রের স্থল ভিত্তিক সংরক্ষণ প্রথম পরীক্ষা করা হয় 28 ডিসেম্বর 2016। ওই সংরক্ষণের দূরপাল্লা ছিল 120 কিলোমিটার। খামেনি ও তার ছেলেকে হত্যার নীল নকশা ট্রাম্পের। ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে উত্তেজনার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে একাধিক বিকল্প রয়েছে। তেহরান যদি যুক্তরাষ্ট্রের শর্ত না মানে, তাহলে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও তার ছেলে মুস্তফা খামেনির হত্যার পরিকল্পনাও রয়েছে। শনিবার 21 ফেব্রুয়ারি ভারতীয় সংবাদ মাধ্যম এক্সিওজের বরাদে NDTVর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে, তেহরান মার্কিন শর্ত না মানলেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও তার সম্ভাব্য উত্তরসূরি হিসেবে বিবেচিত পুত্র মুস্তফা খামেনি এবং শীর্ষ ধর্মীয় নেতৃত্বকে টার্গেট করার পরিকল্পনাও বিবেচনায় রয়েছে। তবে একই প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটন এমন একটি চুক্তিতেও রাজি হতে পারে যেখানে ইরান সীমিত মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যাবে, তবে এতে শর্ত আরোপ করা হবে, যেখানে বলা হবে পারমাণবিক বোমা তৈরির কোনো সম্ভাব্য পথ যেন খোলা না থাকে। ইরানের সরাসরি নিয়ন্ত্রণে হিজবুল্লাহ, ইসরায়েলের বিরুদ্ধে চূড়ান্ত যুদ্ধের প্রস্তুতি। লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে সরাসরি নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল আরাবিয়া এর প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালায়, তখন হিজবুল্লাহর যোদ্ধাদের প্রস্তুত করা হচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। শনিবার 21 ফেব্রুয়ারি প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বিপ্লবী গার্ডের কয়েকজন কর্মকর্তা সম্প্রতি ইরান থেকে লেবাননে পৌঁছেছেন। তাদের দায়িত্ব দেওয়া হয়েছে হিজবুল্লাহ সামরিক সক্ষমতা বৃদ্ধি করা এবং যুদ্ধ প্রস্তুতি ত্বরান্বিত করা। প্রতিবেদনের অনুযায়ী বিপ্লবী গার্ডের কমান্ডাররা হিজবুল্লাহর যোদ্ধাদের সঙ্গে সরাসরি কাজ করছেন। সম্প্রতি বাক্কা উপত্যকায় হিজবুল্লাহর মিসাইল ইউনিটের সঙ্গে বৈঠক হয়েছে, যেখানে ইসরায়েল বিমান হামলা চালায়। ওই হামলায় অন্তত 8 হিজবুল্লাহ যোদ্ধা নিহত হয়েছেন। ইসরায়েলের সূত্র বলছে, হিজবুল্লাহ সামরিক সক্ষমতা বৃদ্ধি পাওয়ায় তারা যে কোনো সময় বড় ধরনের অভিযান শুরু করতে পারে। ইরানের মিত্রকে শক্তিশালী করে প্রতিরক্ষা ও হামলার প্রস্তুতি নিচ্ছে। 1 মাস ধরে ইরানের চারপাশে সামরিক উপস্থিতি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। আশঙ্কা করা হচ্ছে, মার্কিন সেনারা যে কোনো সময় ইরানে হামলা চালাতে পারে। এই পরিস্থিতিতে দখলদার ইসরায়েলও যুক্ত হতে পারে। ইরানও তাদের গুরুত্বপূর্ণ মিত্র হিজবুল্লাহকে শক্তিশালী করার চেষ্টা করছে। হিজবুল্লাহর সামরিক প্রশিক্ষণ, রকেট ইউনিটের সক্ষমতা বৃদ্ধি ও যোদ্ধাদের প্রস্তুতি ত্বরান্বিত করা হচ্ছে। ইসরায়েলি কান পাবলিক ব্রডকাস্টার জানিয়েছে, তাদের গোয়েন্দারা
তারা হিজবুল্লাহর রকেট ইউনিটের কার্যক্রম বৃদ্ধি পেয়েছে বলে দেখেছেন। সূত্রের ধারণা অনুযায়ী যুক্তরাষ্ট্র যদি হামলা চালায় তাহলে হিজবুল্লাহর রকেট ইউনিট প্রতিক্রিয়ায় ইসরায়েলে হামলা চালাবে। ট্রাম্পকে নিজের চেয়ার বাঁচানোয় মনোযোগ দিতে বলছেন সহকারীরা। ইরানে হামলার প্রস্তুতি। ইরানে আগ্রাসন চালানোর জন্য মধ্যপ্রাচ্যে ইতিহাসের ব্যয়বহুল পদক্ষেপ নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইতিমধ্যে দেশটির সশস্ত্র বাহিনী এমন প্রস্তুতি নিয়েছে যা 2003 সালে ইরাকে হামলার আগের প্রস্তুতিকেও ছাড়িয়ে গেছে। যে কোনো সময় ট্রাম্পের হুকুম পেলেই মার্কিন যুদ্ধবিমান উড়াল দেবে তেহরানের দিকে এবং ক্ষেপণাস্ত্র গিয়ে আশ্রে পড়বে ইসলামী প্রজাতন্ত্রের ভূমিতে। আয়াতুল্লাহ আলী খামেনির দেশকে যে কোনো মূল্যে হাতের মুঠোয় আনতে চায় এবং দেশটির শাসন ব্যবস্থার পরিবর্তন বা রেজিম চেঞ্জ চায় ট্রাম্প। কিন্তু তার সহকারীরা বলছে ভিন্ন কথা। খামেনির চেয়ে ট্রাম্পের ক্ষমতা বেশি নড়বড়ে হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা। আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন। এই ভোট যুদ্ধে ক্ষমতাসীন দল রিপাবলিকানদের পরাজয়ের আশঙ্কা প্রতিনিয়ত ঘনীভূত হচ্ছে, কারণ ট্রাম্প একের পর এক বড় সিদ্ধান্ত নিয়ে বিতর্কিত হচ্ছেন। সবশেষ শুক্রবার দেশটির আদালত বিশ্বব্যাপী আরোপ করা শুল্ক অবৈধ ঘোষণা করে দিয়েছে। এছাড়া দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে না পারা এবং মার্কিনীদের জীবনযাত্রার মানের ক্রমাবনতি রিপাবলিকানদের জনপ্রিয়তা কমিয়ে দিচ্ছে। আর আসন্ন নির্বাচনে সত্যি যদি ট্রাম্পের দল হেরে যায় তাহলে মুকুটহীন রাজায় পরিণত হবেন তিনি। এমনকি তাকে অভিশংসনও করা হতে পারে বলে ট্রাম্প নিজেই বারবার প্রকাশ্যে বলেছেন। এসব কারণে ট্রাম্পকে ইরানে হামলার চিন্তা বাদ দিয়ে নিজের চেয়ার বাঁচানোর দিকে মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তার সহকারীরা। চাপের কাছে মাথা নত করবে না ইরানি প্রেসিডেন্টের হুঁশিয়ারি। কোনো চাপের কাছে মাথা নত করা হবে না হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাথে পারমাণবিক আলোচনার মধ্যে তার দেশ বিশ্ব শক্তির চাপের কাছে মাথা নত করবে না। শনিবার রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে তিনি এই কথা বলেছেন। ইরানের প্রেসিডেন্ট বলেছেন, বিশ্ব শক্তিগুলো আমাদের মাথা নত করতে বাধ্য করার জন্য সারিবদ্ধ হচ্ছে, কিন্তু তারা আমাদের জন্য যে সমস্ত সমস্যা তৈরি করছে তা সত্ত্বেও আমরা মাথা নত করব না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছে তিনি ইরানের উপর সীমিত হামলার কথা বিবেচনা করছেন। এর আগে তিনি মধ্যপ্রাচ্যে তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য চাপ দেওয়ার লক্ষ্যে একটি বড় নৌবাহিনী গঠনের নির্দেশ দিয়েছেন। চলতি সপ্তাহের শুরুতে জেনেভায় উভয় পক্ষের মধ্যে আলোচনার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী ওয়াশিংটনের সাথে একটি চুক্তির খসড়া প্রস্তাব কয়েকদিনের মধ্যেই প্রস্তুত হওয়ার কথা বলার পর সবশেষ এই সতর্ক বার্তাটি এসেছে। বৃহস্পতিবার ট্রাম্প জানিয়েছেন তেহরান যদি 10 দিনের মধ্যে চুক্তিতে পৌঁছাতে না পারে তবে খারাপ কিছু ঘটবে। সীমিত পরিসরে সামরিক পদক্ষেপের কথা বিবেচনা করছেন কিনা শুক্রবার এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমি যতটুকু বলতে পারি আমি তা বিবেচনা করছি। কাতার থেকে সেনা প্রত্যাহার। ইরানে হামলার বিরোধিতায় মার্কিন কংগ্রেসের একাধিক সদস্য। ইরানের সঙ্গে উত্তেজনা বাড়তে থাকায় কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি থেকে শত শত মার্কিন সেনাকে সরিয়ে নেওয়া হচ্ছে। পেন্টাগনের একাধিক অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যমের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ইরাক, সিরিয়া, কুয়েত, সৌদি আরব, জর্ডান ও সংযুক্ত আরব আমিরাতের ঘাঁটিগুলোতে এখনো মার্কিন সেনারা অবস্থান করছে। এদিকে ইরানের বিরুদ্ধে সামরিক হামলার বিরোধী করেছে মার্কিন দুই কংগ্রেস সদস্য। তারা হলেন জশ গটহাইমার ও মাইক ললর। প্রকাশিত এক যৌথ বিবৃতিতে তারা বলেন, প্রস্তাবটি যুক্তরাষ্ট্রের নিরাপত্তা প্রক্রিয়া সক্ষমতাকে দুর্বল করবে। একই সঙ্গে কংগ্রেসম্যান থমাস মেসি ওরখান্না যে ওয়ার পাওয়ার্স রেজুলেশন উত্থাপন করেছে তাতে কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে সামরিক শক্তি ব্যবহারের নিষেধাজ্ঞার প্রস্তাব করা হয়েছে। বিশ্লেষকদের মতে ইরানের উপর সম্ভাব্য মার্কিন হামলার আশঙ্কা এবং তার জবাবে তেহরানের পাল্টা আঘাতের হুমকির কারণে এটি সতর্কতামূলক পদক্ষেপ হতে পারে। মার্কিন হামলার বিষয়ে সতর্ক করে ইরান ইঙ্গিত দিয়েছে, হামলা হলে তারা মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সেনা ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করবে। তেহরানে শিক্ষার্থীদের সরকার বিরোধী বিক্ষোভ। ইরানের সাম্প্রতিক বিক্ষোভে নিহত ব্যক্তিদের স্মরণে আয়োজিত শোক র্যালিতে দেশটির শিক্ষার্থীরা সরকার বিরোধী স্লোগান দিয়েছেন। শনিবার স্থানীয় প্রবাসীদের ইরান বিষয়ক কয়েকটি গণমাধ্যম এই খবর জানিয়েছে। এদিন ধর্মীয় নেতৃত্বের বিরুদ্ধে আন্দোলনকারী এবং সরকার সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি অবস্থানের ঘটনাও ঘটেছে। শনিবার রাজধানীর তেহরানের শীর্ষ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভের কিছু ভিডিওর সত্যতা যাচাই করতে পেরেছে বার্তা সংস্থা
এএফপি। এসব ভিডিওটিতে দেখা যায় ভিড়ের মধ্যে হাতাহাতি শুরু হয় এবং লোকজন ফরাসি ভাষায় নির্লজ্জ বলে চিৎকার করছে। বিদেশ থেকে পরিচালিত ফার্সি ভাষার টেলিভিশন চ্যানেল ইরান ইন্টারন্যাশনালের ফুটেজেও তেহরানের শরীফ ইউনিভার্সিটি অব টেকনোলজিতে বিক্ষোভকারীদের সরকার বিরোধী স্লোগান দিতে দেখা গেছে। ইরানের সাম্প্রতিক সরকার বিরোধী বিক্ষোভ গত 8 ও 9 জানুয়ারি তুঙ্গে ওঠে। এতে কয়েক হাজার বিক্ষোভকারী নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।